কোরবানির জন্তুর গোশত আপনি যে ভাগে পাইছেন ওইটাকে 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য। এক্ষেত্রে কেউ যদি এই 3 ভাগ সমান না করে কম বেশ করে অসুবিধা নাই, এত সমস্যা হবে না। গরিব দুঃখী কারো ফ্যামিলি বড়, তারও ঘরের সদস্যই 8 জন, ঘরের মধ্যেই তার 10 জন মানুষ খাওয়ান না, তার মা, তার বাবা, বুড়ো মহিলা আছে, বাচ্চা কাচ্চা আছে, বাগিনা আছে, এমনি এমনি মিলাইয়া, তাহলে তারা ইচ্ছা করলে নিজেদের জন্য গোশত বেশি রাখতে পারবে, গরিব দুঃখী আত্মীয় স্বজনকে কিছুটা কম দিতেও পারবে, দিলেই হলো। এক্ষেত্রে এটাও কি যে অনেক সময় লজ্জার কারণে সে দিয়ে দিল, কিন্তু তার সংসারের জরুরত আরো বেশি, তাহলে না, বরং নিজের জন্য কম বেশ করা যাবে। উত্তম হইল গরিবকে 1 ভাগ, আত্মীয়কে 1 ভাগ, নিজে 1 ভাগ রাখা। এর ব্যতিক্রম করাও কি আছে? জায়েজ আছে। এরপরে মা বোনদের জন্য কথা হলো, গরিব দুঃখীকে দান করে, মেহমান অতিথিকে আপনার আপ্যায়ন করে, এখন কিংবা পরে এই নিয়তে, অথবা নিজেরাও ধীরে ধীরে কিছুদিন খাবে এই আশায় কোরবানির জন্তুর আর কোরবানির গোশতকে ফ্রিজে রাখা, এটাও শতভাগ সম্পূর্ণ জায়েজ। এটা নিয়েও কোনো রকম সংকোচ করার কিছু নাই। হ্যাঁ, শুধুমাত্র কৃপণতা করা, বখিলি করা, গরিবকে না দেওয়া, আত্মীয়কে না দেওয়া, এটা ফ্রিজে রাখতে হইলেও না যায়, ঠিক না, ফ্রিজে না রাখতে হইলেও ঠিক না। কথা বুঝে, ওটা ফ্রিজে রাখলো না, কিন্তু গরিবরে দিল না, তোর লাভ হইল কি? এতে বেলা ফ্রিজে রাখা ছিল বেলা, তাহলে ফ্রিজ লইয়া কথা, কথা হইল কি দেওয়া? গরিবকে দেওয়া। গরিবকে দেওয়ার পর আমি আমার বাকিটুকু ইচ্ছা করলে ফ্রিজে রাখার মধ্যে কোনো কি নাই, দোষ নাই। আল্লাহ তাআলা আরো অনেক মাসআলা আছে মা বোন, আপনাদের জন্য শুধু একেবারেই জরুরি যে কয়েকটা, এই কয়েকটা আপনাদেরকে বললাম। পুরুষদের জন্য আমরা আরো অনেক বলে থাকি, দাগ দিয়া দিয়ে আমি চিহ্ন দিয়া দিয়া রাখছি। এগুলো শুধু আপনাদেরকে বিশেষ অনুরোধ হইল, বড় মূল অনুরোধ হইল, আপনারা আপনাদের কোরবানি করেন, মানে আপনাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, আপনারা এটা গাফলতি করিয়েন না। আল্লাহ নবী বলছেন, আবারও বলতেছি, ফাতিবু বিহা নাফসান, নবীজি বলেন খুশি খুশি দিলে কোরবানি করো, খুশি খুশি দিলে কোরবানি করো। আল্লাহর নবী বলেন, যারা কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, নবীজি বলছে সে যেন আমাদের ঈদগাহে না আসে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলে, তুই আইস না, তুই নাফরমান, ঈদগাহে আসিস না। তাইলে অনেক কঠিন ধমকি। এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আমরা পুরুষদেরই কোরবানি এবং নিজেদের কোরবানি। আর একটা মিনিট, আর একটা জরুরি কথা রয়েছে, সেটা হলো যে ছেলে বিদেশ, ঢাকা চাকরি করে, শহরে বন্দরে, বাড়িতে টাকা পাঠাইছে, ওই টাকা দিয়া মার নামে কিংবা বাপের নামে কিংবা মা বাপ দুইজনের নামে কোরবানি করা হয়। এই কোরবানি দ্বারা মা বাবার কোরবানি হবে, সওয়াবও হবে, কোরবানিও আদায় হবে, কিন্তু ওই ছেলের উপরে যে কোরবানি ওয়াজিব, তার কাছে যে 42,000 টাকা থাকার কারণে কোরবানি ওয়াজিব হয়েছিল, এটা যদি তার নামে কোরবানি না করে তাহলে তার কোরবানি আদায় হবে না। বাপেরে টাকা দেওয়ার দ্বারা, মাকে টাকা দেওয়ার দ্বারা ছেলের কোরবানি কি হয় না, আদায় হয় না। এটাও খেয়াল করে, মার নামেও কোরবানি হোক, বাপের নামেও হোক, ছেলের নামেও হোক, 3 নামেই হোক, অথবা ছোট গরু হোক, অথবা খাসি দিয়া হোক, কিন্তু তার কোরবানি কি করতে হবে, দিতে হবে। এটা জরুরি খেয়াল। এটা অনেকেই, হ্যাঁ এটাই তো বলতেছি, বিদেশের ছেলে টাকা ফাটাইছে 30,000, 22 টাকা ফাটাই দিছে, হেঁটে মনে করে আমি তো কোরবানি বাবদ টাকা ফাটাইছি। না, তুমি সংসার বাবদ টাকা ফাটাইছো। আর যদি কোরবানি বাবদ হয়ে থাকে তাহলে তুমি দিতে হবে এইভাবে, আব্বা 20,000 টাকা দিছি আমনের গো কোরবানির লেগা, 10,000 টাকা দিছি আমার কোরবানির লেগা, অথবা 40,000 টাকা দিলাম, 20,000 আমনের গো, 20,000 আমার, আপনারাই খাইয়েন, কিন্তু আমার নামে কি হইতে হবে, কোরবানি। এটা খেয়াল করা জরুরি, ছেলেকে বঞ্চিত না করা। আমি একবার বলার পরে এক বুড়া মিয়া আমারে কইছিল এই কথা, সারা জীবন ফুলাইন মানুষ করছি, হ্যাঁ হেতের নামে নি কোরবানি দিত,
গরম দাউদকান্দির এইদিকে। পরে আমি বললাম, চাচা আমার এই কথা জানা ছিল না, আপনি যে সারা জীবন পোলাগা মানুষ করছেন কোরবানির টিয়ার লাগিয়া, এই কথা তো আসলে আমি জানতাম না। আমি এই কথা তো শুনছিও না যে মানুষ তার বাচ্চাকে বড় মানুষ করে কোরবানির টিহার লাগিয়া, এর মাঝগবি কথা তো আমি শুনছি না। বুঝে নাই কথা? তাইলে বাপ্পার কোরবানিও হোক, অসুবিধা নাই, সে তার নিজের কোরবানির জন্য আরো বেশি টাকা পাঠাবে এইটা। এরপরে ছেলে ঢাকা থাকে অথবা গ্রামেই থাকে, দুই ভাই মিল্লা শরিকদারের লগে 6 জন শরিক আছে। এখন তারা দুই ভাই মিল্লা সমান সমান টাকা দিয়ে এক শরিক কুরবানি দিছে। কইছে আর কি যে আমরা 15,000 টাকা আসছে, আমরা 7,500 7,500 দোনো ভাইয়ে দিলাম, গুস্ত আইনা ভাগ করে খামো, গুস্ত না করে দূর খাও। কথা বুঝছি? এটা একবারে এত সারা বছরই তো গুস্ত খাই। তাইলে এখানে যদি এই দুই ভাই একত্রে এক শরিক কি দেয়, কোরবানি দেয়, তাহলে ওই ওরা যে 6 জন আর এরা যে দুই ভাই মিললে এক শরিক, কারো কোরবানি আদায় হবে না, কারো কোরবানি হবে না। কারণ এক শরিক তো কি হয়ে গেছে, 8 ভাগ হয়ে গেছে। কথা বুঝছি? তাহলে এই ফাঁকি দেওয়া যাবে না, বরঞ্চ যদি তাদের উপরে কোরবানি ওয়াজিব না হয় এই দুই ভাইয়ের উপরে, তাহলে দুই ভাই মিল্লা নফল হিসাবে একজনের নাম দিয়ে টাকা দিল, ঠিক আছে, দুইজনে মিল্লা, কিন্তু কোরবানি হবে কার নামে? যে কোনো এরা দুইজনের একজনের নামে, অথবা অন্য মা বাপ, অথবা কবরবাসী, অথবা নফল, এতে কোনো অসুবিধা নাই। কোরবানির গোশত পাওয়ার পরে ভাগ করে নিতে পারবে। কিন্তু আমরা দুজনের উপরে কি কোরবানি ওয়াজিব 42,000 টাকা করে থাকার কারণে, কিন্তু আমরা দুইজনেই যদি 15,000 করে 30,000 দিতে যাই, তাহলে বেশি হয়ে যায় আমগুর উপরে। তারতে বেলা আমরা দুজনে একটা টেয়া দেই, এটা হবে না। তাহলে কেমন কঠিন মাসালা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। আজকের এই মজলিস আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দেখছেন যে আনিস দেখাইলাম, তোর বৃষ্টিও দেখাইলাম, রোদও দেখাইলাম, বলেন আলহামদুলিল্লাহ। রোদও হয়েছে, এখন বৃষ্টিও হয়েছে, আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হার হালাতে আমরা আল্লাহ তাআলার উপরে রাজি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যত মা বোন এসেছেন, কষ্ট করেছেন, আপনাদেরকে মোবারকবাদ।